ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ ফ্রম ডাউকি, যেটা মেঘালয়ের বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। তো আমাদের মোটামুটি মেঘালয়টা পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আজকে যাব হচ্ছে এখন এখান থেকে শিলং থেকে গুয়াহাটি। তো ডিজেল গাড়ি নিচ্ছি না, আমাদের যে গাড়ি করে আমরা ঘুরেছি ওই গাড়ি আমাদেরকে শিলং পর্যন্ত পৌঁছে দেবে। আর শিলং থেকে আবার গাড়ি নিয়ে আমরা গুয়াহাটি যাব, গুয়াহাটি গিয়ে তারপরে কামাখ্যা মন্দিরে পুজো দেবো। তো এখনকার এই ব্লগটা হচ্ছে ডাউকি থেকে একদম শিলং পর্যন্ত, মানে বাংলাদেশ বর্ডার থেকে শিলং পর্যন্ত যাওয়ার এই জার্নিটা তোমাদেরকে শেয়ার করবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ব্লগ ফ্রম ডাউকি। তো দেখো, ডাউকি তো যেহেতু বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার, মানে আমরা ইন্ডিয়ার লোকরা এই সাইডে থাকি, বাংলাদেশের লোকরা এই সাইডে থাকে। তো সকাল সকাল দেখো বাংলাদেশের টুরিস্ট স্পট অলরেডি খুলে গেছে, এই যে সব খুলে গেছে অলরেডি। টুরিস্ট অলরেডি ওদের আসা শুরু হয়ে গেছে। এইবারে এরা ওই ডাউকি শিলং যেতে যেতে ডাউকিকে টাটা বাই বাই করে আমরা এখন যাচ্ছি। দেখো একসঙ্গে চারটে ফলস, একটা দুটো তিনটে চারটে। তো এটাকে তুমি ফোর সিস্টার ফলসও বলতে পারো। শিলং যেতে যেতে পুরো রাস্তার অ্যাডভেঞ্চার দুর্দান্ত। ডাউকিতে ছিল গরম, আর শিলংয়ে যত পাহাড় উপর দিকে উঠছি তত মেঘলা আকাশ, বৃষ্টি, মেঘ, তার সাথে ঝর্ণা। ডাউকি থেকে শিলংয়ের জার্নিটাও কিন্তু একদম রোমাঞ্চকর জার্নি। ভালো লাগছে মারাত্মক অ্যাডভেঞ্চার আছে। আমরা এখন শিলং থেকে যাচ্ছি হচ্ছে গুয়াহাটি। তো শিলং থেকে গুয়াহাটি যেতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আমাদেরকে এখন যাওয়ার পথে গুয়াহাটি থেকে যা মোটামুটি পাহাড়ের ছোটো ছোটো ভিউ পরে সেগুলো দেখার চেষ্টা করবো। তো আমাদের সঙ্গে যে দাদাটা ছিল, দাদাও অ্যাকচুয়ালি ভাই ছিল, ওকে শিলংয়ে চেঞ্জ করে তো আমরা আবার এখান থেকে একটা গাড়ি নিয়েছি, কারণ ও যেহেতু ডাউকির ছেলে, ও শিলং পর্যন্ত জার্নি করে, শিলংয়ের পর গাড়ি চেঞ্জ করে নিয়েছি আমরা। তো চলো দেখতে থাকো আর কি শিলং টু গুয়াহাটি যাওয়ার জার্নি। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো আজকে এখানে মেঘালয় থেকে শিলং থেকে গুয়াহাটি যাওয়ার পথে দেখো কী কী মেনু দিয়েছে। ভাত দিয়েছে, পেঁয়াজের মতো দিয়েছে, এখানে পটলের তরকারি ছিল, ডাল, আলু মটর মানে হচ্ছে পনির তরকারি, এটা হচ্ছে শীতল চাটনি, এখানে ছিল পটলের তরকারি, তারপরে হচ্ছে ছোলা তরকারি, তারপরে হচ্ছে বাঁশের চাটনি, আর হচ্ছে মাছ, তারপরে হচ্ছে পাঁপড় আলু ভাজা, আর তারপরে হচ্ছে দই, দই। তো এটা হচ্ছে 210 টাকার প্লেট। তাদের মধ্যে ভিডিও করতে ভুলে গেছিলাম, এখন করলাম। খুব সুন্দর খেয়েছি।